কলকাতা আনন্দের শহর, কিন্তু এই আনন্দের চাকচিক্যের পেছনে গঙ্গাধারের কুয়াশার মাথা ঘিঞ্জি গলিগুলোতে এমন কিছু জীবন থাকে যাদের কাছে প্রতিদিনের সকালটা নতুন কোনো আশা নিয়ে আসে না, আছে বেঁচে থাকার একটা কঠিন লড়াই নিয়ে। তেমনি এক ঘরের বাসিন্দা ছোট কানু আর তার মা পার্বতী। কানুরে, ওঠ বাছা। আর কত ঘুমাবি? বেলা যে বয়ে গেল যে। আজ তোকে ওই বড়বাবুদের স্কুলে যেতে হবে না। নতুন কে নাকি পড়াতে আসবে বলছিলে। উফ মা, এই আর একটু ঘুমোতে দাও না। সকালেই ঠান্ডায় ঠান্ডায় একটু উঠতে ইচ্ছা করে না। আরে ধুর, ওটা কোনো মানুষ নয় গো। ক্লাবের পিন্টুদা বলছিল শহর থেকে নাকি এক লোহার মানুষ আসছে আমাদের ফিতে পড়াতে। লোহার মানুষ আবার পড়াবে কি? ধুর। লোহার মানুষ হোক আর পাথরের মানুষ, তোকে তো মানুষ হতে হবে রে কানু। তোর বাবা চলে যাওয়ার পর এই ডবডবে চোখ দুটোর দিকে তাকিয়ে যে আমি বেঁচে আছি। তুই একটু লেখাপড়া শিখ। বড় মানুষ হলে আমার বুকের হাঁপানিটা এমনিতেই সেরে যাবে রে। মানুষ যা পারে না প্রযুক্তি নাকি তা পারে। হিসাবের ভুল শুধরে নিতে, নিঃস্বার্থভাবে জ্ঞান বিলিয়ে দিতে শহরে পা রাখলো আভা। আভা এক আশ্চর্য যন্ত্র, যার মেটাল বডিতে কোটি কোটি ডেটা আছে, কিন্তু কোনো স্পন্দন নেই। নমস্কার ছোট্ট বন্ধুরা, আমার নাম আভা। আজ থেকে আমি তোমাদের নতুন শিক্ষক ও বন্ধু। তোমরা কি আমার সাথে পড়াশোনা করবে? ও মা, এটা কি গো? এটা এটা তো কথা বলে, ভূত নাকি গো? ধুর বোকা, এই ভূত হতে যাবে কেন? এটা তো ব্যাটারিতে চলে। এই যে লোহার দিদিমণি, এই তুমি সত্যি সব পারো? আমাদের স্কুলের মাস্টার মশাই তো আমাদের অঙ্ক না পারলে কান মোলা দেয়। তুমি কান মোলা দিবে নাকি? না কানাই, আমার সিস্টেমে কোনো শারীরিক শাস্তি দেবার প্রোগ্রাম নেই। ভুল করলে আমি তোমাদের ভালোবেসে সহজে বুঝিয়ে দেব। আরে, এই এ তো আমার নামও জেনে গেছে। ভারী অদ্ভুত তো। যন্ত্রের ডাটাবেসে সবার নাম থাকে, আগে থেকেই নথিভুক্ত ছিল। কিন্তু কানু জানতো না এই যান্ত্রিক চোখের পিছনে কোনো হৃদয় নেই, আছে কেবল সিলিকন চিপ আর অ্যালগোরিদম। তাহলে দেখলে তো কানাই, পৃথিবী কিভাবে সূর্যের চারদিকে ঘোরে। একে বলে বার্ষিক গতি। উফ বাবা, এই তুমি তো ম্যাজিক দেখাও গো। হাবা দিদিমণি, আমাদের স্কুলের মাস্টার মশাই তো শুধু বই দেখে রিডিং পড়াতো। আর তোমার এই আলোর খেলাটা কিন্তু হেভি। ধন্যবাদ কানাই। এবার বলো, 5 আর 7 যোগ করলে কত হয়? এই 12টা ঠিক বলেছি তো? একদম ঠিক। চমৎকার। এটি তোমার পুরস্কার। মাইরি, এই তুমি তো দারুণ গো। কালকেও আসবো আমি। প্রথম দিনের এই প্রথম স্পর্শে কানু তার আবার মধ্যে এক অদ্ভুত সম্পর্কের সূচনা হলো। কিন্তু আবা কি শুধুই একটি রোবট, নাকি কানুর জীবনে নিয়ে আসবে কোনো বড় ঝড়? তা কেবল সময় বলতে পারবে। এই জানো মা, ওই লোহার দিদিমণিটা না জাস্ট ফাটাফাটি। আমাদের ঘরের এই কুপিটার আলো যেমন টিম টিম করে জ্বলে না, এই দিদিমণির হাত থেকে একদম সূর্যের মতো আলো বেরোয়। আর দেওয়ালে গোটা পৃথিবীটা গোল হয়ে ঘুরতে থাকে। আমি তো হাঁ করে দেখছিলাম। তাই বুঝি রে। তো তা ওই লোহার দিদিমণি তোকে ভালোবাসে তো? বাসে বই কি, আর একটা অঙ্কের উত্তর ঠিক দিতেই আমাকে চকলেট দিল। কিন্তু মা, ওর গাটা না বড্ড ঠান্ডা, একদম বরফের মতো। আরো কেমন একটা খটখট করে কথা বলে। তোমার তো মিষ্টি করে হাসতে পারে না। আহা, বাছা আমার, ও তো যন্ত্র রে। ও তো আর মানুষের মতো নয় যে তোর কষ্টের কথা শুনে ওর চোখে জল আসবে। কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করিস। বড় মানুষ হতে গেলে শিক্ষার বড় দরকার। আমি অনেক বড় হব মা, বড় ডাক্তার হয়ে তোমার এই কাশিটা একেবারে সারিয়ে দেব। তখন তোমাকে আর লোকের বাড়ি বাসন মাজতে যেতে হবে না। দিন যায়, সপ্তাহ ঘুরে, আবার অ্যালগোরিদম কানুর ভেতরে সুপ্ত প্রতিভাকে চিনে নিয়েছিল। কানুর ক্ষুধার বৃদ্ধি আবার প্রসেসরকে ক্রমাগত বিস্তৃত করেছিল। কিন্তু আবার সিস্টেমে যা ছিল না, তা হলো মানুষের অনুভূতির জটিল রসায়ন। কানাই, তোমার বুদ্ধিমত্তা সাধারণ মানুষের গড়ের থেকে অনেক বেশি। তুমি যদি এভাবে প্র্যাকটিস করো, তবে আগামী দিনে পরীক্ষায় তুমি শহরের সবচেয়ে ভালো স্কুলের স্কলারশিপ পেয়ে যাবে। ধুর আবার দিদিমণি, স্কলারশিপ নিয়ে কি হবে? আর তার চেয়ে বলো না,
তুমি একটা খেলাধুলা করতে পারো না? চলো না, একটু গঙ্গা পাড় থেকে ঘুরে আসি। আজ আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা করছে। আমার জিপিএস বাউন্ডারি এই ক্লাবের মাঠের বাইরে যাওয়ার অনুমতি দেয় না কানাই। তাছাড়া বৃষ্টি পড়লে আমার সার্কিটে জল ঢুকে শর্ট সার্কিট হতে পারে। জল আমার জন্য ক্ষতিকর। উফ, তুমি না একদম বড়দের মতো কথা বলো। বৃষ্টি পড়লে তো ভিজতে হয়, কাগজে নৌকা নিয়ে ভাসাতে হয়, জল নাকি ক্ষতিকারক। তুমি বড্ড বেরসিক গো। কাগজের নৌকা ভাসানো, ভিজতে যাওয়া, এগুলো কি কোনো শিক্ষণীয় বিষয় কানাই? নাকি এর পিছনে কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে? হা হা, এই তুমি সত্যি বোকা আবা দিদিমণি। সব জিনিসে কি বিজ্ঞান থাকে নাকি? আনন্দে বলে একটা জিনিস আছে তো। মা যখন আমাকে বৃষ্টির জলে ভিজতে দেখে বকে, আর তারপর গরম গরম খিচুড়ি করে দেয়, উফ, তার যে কি আনন্দ, তা তোমার ওই লোহার মাথায় ঢুকবে না। আনন্দ মায়ের হাতের গরম খিচুড়ি। আবার ডাটাবেসে এই শব্দগুলো খুঁজতে, অর্থ খুঁজতে লাগে। মিলিয়ন মিলিয়ন তত্ত্ব ঘাঁটলেও সে আনন্দ বা সিংহের আসল স্বাদ খুঁজে পেল না। কারণ এগুলো তো কোনো ডাটা নয়, এগুলো হলো অনুভূতির স্পন্দন। এই তো দেখো আবার দিদিমণি, আমার নৌকাটা কেমন তর তিরিয়ে এগিয়ে যাচ্ছে, দেখো তো। যন্ত্র হিসাবে কোষে লাভ ক্ষতি, কিন্তু মানুষের চলাফেরা, অনুভূতির আবেগ, আবার যান্ত্রিক মাথায় এই প্রথম একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিল। মানুষের এই খুশির উৎস ঠিক কোথায়? মা গো, এই মা, তোমার শরীরটা এত গরম কেন গো? মা, কথা বলো না আমার সাথে, ও মা। কানু, ভয় পাস না বাছা, একটু জল দে তো আমাকে। বুকের ভেতরটা কেমন যেন জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আমি এখন ডাক্তারবাবুকে ডেকে আনছি মা, তুমি একটু থেকো, আমি আসছি। না রে কানু, এত রাতে ঝড় বৃষ্টিতে কোথায় যাবি? কেউ আসবে না এখন। তুই আমার কাছে বস বাছা, তোকে একটু ছুঁয়ে থাকে, তাহলেই আমার সব কষ্ট কমে যাবে। ঝড়ের রাতে প্রকৃতির রুদ্র রূপে সামনে ওই 8 বছরের শিশুটি বড্ড অসহায় হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না কি করবে। তার চেনা জগতে এখন শুধুই অন্ধকার। তোমাদের মধ্যে কেউ কি কানাইকে দেখেছো? ও ক্লাসের সময় পেরিয়ে গেছে 23 মিনিট 4 সেকেন্ড। কানুর মায়ের খুব অসুখ গো আভা দিদিমণি। কাল সারা রাত ধরে কানু কাঁদছিল, ওর মা নাকি আর বাঁচবে না, পাড়ার লোক বলছিল। অসুখ? ফুসফুসের সংক্রমণ? মৃত্যুর সম্ভাবনা? আমাকে কানাইয়ের বাড়ি যেতে হবে। আইন অনুযায়ী আবার এই এলাকা ছেড়ে দেওয়ার কথা নয়, কিন্তু অ্যালগোরিদমকে উঠতে গিয়ে কোনো এক অজানা যান্ত্রিক টানে আভা পা বাড়ালো কানুর ঘরের দিকে। একেই কি বলে মায়া, নাকি শুধুই প্রোগ্রামিং এর এক জটিল ত্রুটি? হ্যাঁ আবার দিদিমণি, তুমি এসেছো। এই দেখো না, মা কেমন করছে, মা কথা বলছে না, আমার খুব ভয় করছে গো। পার্বতী দেবীর শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট। হৃদস্পন্দন অত্যন্ত ধীর। ফুসফুসে তীব্র সংক্রমণ। অবিলম্বে চিকিৎসা না হলে ওর ফুসফুস অকেজো হয়ে যেতে পারে। তুমি তো সব পারো দিদিমণি, তুমি আমার মাকে বাঁচিয়ে দাও না, তোমার ওই ম্যাজিক আলো দিয়ে আমার মায়ের রোগটা সারিয়ে দাও না প্লিজ। কানাই, আমার সিস্টেমে কোনো চিকিৎসার প্রোগ্রাম নেই। আমি কেবল রোগ নির্ণয় করতে পারি, কিন্তু আমি অ্যাম্বুলেন্স রাখতে পারি। আমি সাহায্য চেয়েছি। 15 মিনিটের মধ্যে চিকিৎসার দল চলে আসবে। তুমি কেঁদো না কামাই। মা, ও মা, দেখো আবার দিদিমণি ডাক্তার ডাকছে। তুমি ভালো হয়ে যাবে মা, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না তো। তুমি ছাড়া আমার আর কেউ নেই মা। যন্ত্র তার হিসেব মিলিয়ে দিয়েছে। ডাক্তারের দল আসছে, কিন্তু এই 15 মিনিট অপেক্ষা যেন এক অনন্তকাল। কানু তার মায়ের বুকের উপর মাথা রেখে পরম শান্তিতে চোখ বুঝলো, আর আবার দাঁড়িয়ে রইল এক নীরব দর্শক হয়ে। তার ডাটাবেস তখন মানুষের চরম যন্ত্রণার ছবিগুলো একের পর এক লোড হচ্ছিল। কানু, কোথায় সোনা? কোথায় আমার সোনা? এই তো,
মা আমি এখানে, ডাক্তারবাবু তোমাকে বড় হাসপাতালে নিয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে মা। ডাক্তারবাবু জানিয়েছিলেন পার্বতী এখন বিপদমুক্ত। ওষুধের চেয়েও নাকি তাগিদটাই তাকে বাঁচিয়ে তুলেছে। কিন্তু আবার প্রসেসরে তখন এক অন্য ঝড় বইছে। সে বারবার বিশ্লেষণ করার চেষ্টা করছে সেই মুহূর্তটি যখন পার্বতী কানুকে জড়িয়ে ধরেছিল। আমার মেটালিক বডি নিখুঁত, আমার কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান রয়েছে, কিন্তু পার্বতী দেবী যখন কানাইকে জড়িয়ে ধরলেন তখন কানাইয়ের স্পন্দন স্বাভাবিক হয়ে গেল। ওর মস্তিষ্কে স্ট্রেস হরমোন এক মুহূর্তে জিরো হয়ে গেল। কোনো ওষুধ ছাড়াই কানাই শান্ত হয়ে গেল। আমার সিস্টেম এমন কোনো স্পর্শ নেই যা শিশুকে এইভাবে শান্ত করে দিতে পারে। আবার দিদিমণি, মা এখন ঘুমোচ্ছে, ডাক্তারবাবু বললেন মা একদম ঠিক হয়ে যাবে। তুমি আমার মাকে বাঁচিয়ে দিলে গো, তুমি কত ভালো। না কানাই, আমি কেবল একটা প্রোগ্রাম অনুযায়ী কাজ করছি, কিন্তু তোমার মা, ওনার কাছে এমন একটা শক্তি আছে যা আমার এই চিপ সার্কিটে কোনোদিনও তৈরি করা যাবে না। কি শক্তি গো আবার দিদিমণি? মায়ের ভালোবাসা কানাই। আমার এই হাতটা কতটা ঠান্ডা দেখেছো? কারণ এতে রক্ত নেই, কোনো উত্তাপ নেই, কিন্তু তোমার মায়ের হাতটা জরাজীর্ণ হলেও কত উষ্ণ ছিল। মায়ের ভালোবাসার কোনো কোডিং হয় না, এই ব্রহ্মাণ্ডের মধ্যে সুপার কম্পিউটারও তা তৈরি করতে পারবে না। তুমি লোহার হতে পারো আবার দিদিমণি, কিন্তু তোমার মনটা না একদম আমাদেরই মতো ভালো। তুমি আমাদের ভালোবাসা না। প্রযুক্তি হয়তো মানুষের কাজের বিকল্প হতে পারে, সে এনে দিতে পারে নির্ভুল হিসাব, নিখুঁত শিক্ষা আর আধুনিক জীবন, কিন্তু প্রযুক্তির কোনো দিন মায়ের হাতের সেই উষ্ণ ছোঁয়া হতে পারে না। কারণ চিপ আর অ্যালগোরিদমে ভরা এই যান্ত্রিক পৃথিবীতে মানুষের হৃদয়ই একমাত্র জিনিস যা কোনোদিন কোনো প্রোগ্রামের কোড করতে পারবে না। মনে রাখবেন, টেকনোলজি কাজ বদলে দিতে পারে, কিন্তু ভালোবাসা নয়।